আজকে আমরা যে ভিডিওটা শ্যুট করতেছি এটা একটা অদ্ভুত টাইপের ভিডিও শ্যুট। কারণ হচ্ছে আমার জ্বর কয়েকদিন যাবত, আপনারা তো জানেন। আমি কয়েকদিন আগে ভেলোমার্টকে বলছিলাম আমাকে একটা বাইক ব্যবস্থা করে দেওয়ার জন্য, আর একটু আগে আমার একটা ফোন আসছে যে ওই বাইকটা এখানে আসছে। এই জন্য জ্বর নিয়ে আজকে এখানে বের হয়ে গেছি, একটা রিক্সায় চড়ে হেলমেটটা হাতে নিয়ে চলে আসছি। কারণ একটা বাইক যেহেতু ব্যবস্থা করতে বলছি, তো বাইকটা ব্যবস্থা তারা করছে। তার আগে হচ্ছে আমি দেখাই যে এখানে এসে যে বাইকগুলো দেখছি, ওইখান থেকে ওই বাইকটা যে আমার পছন্দ হয়েছে, ওই ঘটনাটা যদি আপনাদের দেখাইতে চাই তাহলে এখানের বাইকগুলো দেখাইতে হবে আপনাদের। একদম ফার্স্টে যদি আমরা এই কর্নারে আসি, আমি একটা স্পোর্টস বাইক খুঁজতেছিলাম। ফার্স্ট অফ অল এই বাইকটা আমি দেখছি, এটা ইন্দোনেশিয়ান R15 V4। এই বাইকটা আমি অনেকদিন চালাইছি, আমার ছিল। তারপর আমি স্পোর্টস বাইক খুঁজতেছি, যেহেতু GPX ডেমনের যেগুলা এখন ডুয়েল চ্যানেল ABS বা একদম লাস্টের যে কি যেন কি কোর টোর কি যেন বলে এগুলারে, নতুন নতুন নাম। যাই হোক, আমি GPX চালাবো না মূলত। এগুলার যেন কি বলে, ডিকর্সা মেবি বলে, দাকর্সা বা ডেকর্সা বলে আর কি। এদিকে আছে, এদিকে CF মোটো একটা পাইছি, কিন্তু CF মোটোটা এখন নিলাম না কেন, কারণ হচ্ছে এটা একটু আমার ঘাড়ে ঝামেলা হবে। জ্বরে এমনি ঘাড়ের অবস্থা খারাপ। তবে একটা খুশির খবর আছে, লাস্ট কিছুদিন আমি ভিডিওতে বলতেছিলাম না আমি সব বাইক বিক্রি করে দেবো, আমি আসলেই বাইক বিক্রি করে দেবো। অ্যান্ড দুইটা বাইকই আমার রাখার ইচ্ছা আছে। ওর মধ্যে একটা স্পোর্টস আর একটা হচ্ছে নেকেড স্পোর্টস বা কমিউটার রাখবো। স্পোর্টস বাইকটার সন্ধান আমি করতেছিলাম, এদিকে খুঁজতে খুঁজতে জিক্সার, SF এগুলো অনেক কিছু দেখছি। সবচেয়ে যেটা ভালো লাগছিল, এই দিক দিয়ে দেখতে 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 দেন এইখানে এসে আমি একটা সম্ভবত থাই MT-15 পাইছি। এটা দেখে আমার মনে হয়েছিল MT-15টা নিয়ে যাই। পরে আবার চিন্তা করলাম MT-15 তো অনেকদিন আসলে চালাইছি, তো MT-15-এ যাওয়া ঠিক হবে না। অ্যান্ড তাহলে কি বাইক আমি নিলাম, চলেন বাইরের দিকে যাই। ওই বাইকটা এখানে নাই, ওই বাইকটা ওনারা বাইরে রাখছে, কারণ এনে মাত্র এখানে ঢুকাইছে। এসে আমি এগুলা দেখি যে বাইক মোটামুটি রেডি। পরে বললাম আচ্ছা, একটা বাইক যেহেতু নিবো, এটার তো একটু লাল কাপড় দিয়ে না ঢাকলে ভিডিওতে টুইস্টটা বা মজাটা থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে ভেলোমার্টের নতুন বাইকের যেই সাইটটা, ওই জায়গাটা। এখানে বেশ কিছু ব্র্যান্ড নিউ বাইকও আছে, স্পোর্টস বাইক প্লাস স্কুটার, কমিউটার, নেকেড স্পোর্টস বাইক, থাই, ইন্দোনেশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান, সবগুলারই নিউ বাইকগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল। এদিকে যদি আপনাদেরকে দেখাই, ইন্দোনেশিয়ান R15 বা ইন্ডিয়ান R15 এগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এখানে আমাদের XSR অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে ABS সহ নতুন যে মডেলটা। MT-15 আছে, এটা সম্ভবত কালার মিটারের যে MT-15টা, এই বাইকটা এখন আমার চালানো হয় নাই, কারণ আমাদের মধ্যে কেউ এখনো সেকেন্ড হ্যান্ড এই বাইকটা কেউ কিনে নাই। তো আমার বাইকটা হচ্ছে এই বাইকটা, এটা একটা স্পোর্টস বাইক। অ্যান্ড এই বাইকটা যে কি বাইক একটু পরে তো আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলি। আমি আমার ভিডিওতে লাস্ট 4 বছরে বা 5 বছরে এই বাইকটা সম্পর্কে অনেক গুণগান গাইছি। অ্যান্ড এই বাইকটা সম্পর্কে গুণগান গাওয়ার কারণ হচ্ছে এই বাইকটা বাংলাদেশে আমার মনে হয় স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে সুন্দর বাইক, এটা আমার মনে হয়। প্লাস আমার মনে হয় অন্যান্য বাইকাররাও এটাই বলবে, কিন্তু মেইন বাইক হিসেবে এই বাইকটা অবশ্যই আমি বলবো ঠিক না। এটা সেকেন্ডারি বাইক বা মাঝে মধ্যে চালাবেন, ওই জন্য ঠিক আছে। এখন মোরকম মোচন করে যদি আপনাদেরকে দেখাই, ব্যাপারটা কেমন হবে আসলে, নাকি একবারে রাস্তায় নিয়ে দেখাবো? ভাই আপনিই বলেন, রাস্তায় নিয়ে দেখাবো নাকি এখানেই দেখাবো? এখানে ভাই দেখাইতে বলতেছে। আচ্ছা, এই বাইকটা আমরা এখানেই দেখাই তাহলে। 3, 2, 1 অ্যান্ড এই সেই বাইক। এটা কি বাইক? এটা হচ্ছে R15 V3। আমরা কাপড়টা এখানে একটু রাখি। অ্যান্ড এই বাইক আমি কেন নিলাম, বা এই বাইক ওইভাবে এত লোকজন নিয়ে টুইস্ট করে কেন নিলাম না, এই সব ব্যাপারগুলো বলবো যেতে যেতে। তবে প্রথমে আমি যেটা বলবো, এটা একটা অফিসিয়াল, এটা আমি অফিসিয়াল নেই, কারণ যদি আমি নতুন নিতে যাই অনেকগুলো টাকা আমার নষ্ট হবে। অ্যান্ড এটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি, আর এটার কিলোমিটার হচ্ছে অনলি 1100 অন টেস্ট অবস্থায় আছে। আমি এই বাইকটা যদি পেপার করি তাহলে আমার নামে আমি ফার্স্ট মালিক হয়ে যাব। 1100 কিলোতে এই বাইক ভাই কেউ কিচ্ছু করতে পারে না। তো নতুনের ফ্লেভারে পুরানোর দামে একটা বাইক হচ্ছে এই বাইকটা। এই জন্য এই বাইকটা এই রাত করে, এখন প্রায় 10টার মতো বাজে, রাত করে আমি নিতে আসছি। আর এটা নিয়ে আমি এখন বাসায় চলে যাবো, যেহেতু জ্বর। বাকি কথা আমরা রাস্তায় যেতে যেতে বলি। অ্যান্ড বন্ধু বান্ধব যারা আছেন, যাদের নিয়ে আমি আগেও বাইক কিনছি, তাদেরকে বলি আপনারা কেউ রাগ করেন না, বাইক আপনাদেরকে দেখাবো সরাসরি। একসাথে এখানে আনতে গেলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, ওগুলো অ্যারেঞ্জ করাটা আমার জন্য কষ্টের হয়ে যেত। জাস্ট আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে জানানো দরকার, এই জন্য এই বাইকটা দেখায় দিলাম। কালকে থেকে ইনশাআল্লাহ এই বাইকের ভিডিও আসবে, যদি আমি সুস্থ থাকি। তাহলে আমরা এদিক থেকে বের হই। একটু কাগজপত্রের ব্যাপার, টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে। আমি কোনো টাকাই নিয়ে আসি নাই, ব্যাংক ট্রান্সফার দিব। তবে যেটা করতে হবে এখন, রাস্তায় গিয়ে কথা বলতে হবে আর শেষ করে বের হই। তাহলে বাকি কথা হচ্ছে হেলমেট ক্যামেরায়। একটা কথা আছে, সেকেন্ড হ্যান্ড কোনো কিছু যদি কিনেন, সেটা গাড়ি হোক আর বাইক হোক, কিনবেন হচ্ছে দিনের বেলায়, রাতে কিনবেন না। এটার পিছনে কারণ কি জানেন? রাতের বেলা না অনেক কিছু দেখা যায় না, অন্ধকারে মিস হয়ে যায়। তো যে কারণে বাইরে অন্ধকারের মধ্যে কিনবেন না। আর এইখানে যে পরিমাণ আলো ভেলোমার্টে, তো এইখানে দিন আর রাত কোনো ফ্যাক্ট না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সমস্ত বাইকে যদি কোনো ঝামেলা পান, তাহলে কতদিন যেন ওরা টাইম দেয়, ওর মধ্যে আপনি চাইলে রিপ্লেস করে অন্য বাইক নিয়ে নিতে পারবেন। প্যারা নাই, সব তো নিজেরাই, ঝামেলা নাই। তবে ফুয়েল বেশি একটা নাই,
আচ্ছা নিউট্রাল করতে হবে। মজা হচ্ছে V3 এইটা, V3-র সাউন্ডের সাথে না আসলে V4-এর সাউন্ডও মিলে না। V3 এত মজা, এটা ভাই এখন দেখেন এই ক্যাপগুলাই খুলে নাই, এটা অন্যরকম একটা ফিল ভাই। V3 ইজ V3, এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা আমি কখনোই দেই না। আর আমার ফেভারিট বাইক, অ্যান্ড অফিসিয়াল নেওয়ার পিছনে কারণ হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি, ওয়ারেন্টি। ভাই এখন মরিচা ধরা প্লাস নষ্ট হওয়া এই ধরনের ঝামেলাগুলো এত বাড়ছে যে এখন আনঅফিসিয়াল বাইক আমি অনেক দিন ধরে মানে ভয় পাই আর কি। যদিও আমার ইন্দোনেশিয়ানটা পছন্দ, বাট এক হচ্ছে ABS নাই, দুই হচ্ছে ওই যে ওয়ারেন্টির যে ব্যাপারটা, এই সমস্ত কারণে ভালো লাগে না ভাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো লুকায় লুকায় চালাইতে হবে, কারণ এই বাইকটার পেপারস এখনও আমি হাতে পাই নাই। জাস্ট এই শোরুমের যে রিসিপ্টটা ওইটা নিয়ে যাইতে হবে। অ্যান্ড দাম টাম ভাই কেউ জিজ্ঞেস করেন না, আমি অনেক টাকা বাইকের পেছনে নষ্ট করি, তো আসলে এটা আমার একটা ইমোশন, এটা আমার একটা শখ, এই কারণে দাম জিজ্ঞেস করেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে মুতে কই, আরেকটা ব্যাপার হচ্ছে V3 কিন্তু হেডলাইটের আলো অনেক কম, এই কারণে যদি লং বা রাতে চালাইতে চান তাহলে ফগ লাইট লাগায় নিয়েন। আর ফগ লাইটের মামলা টামলা এগুলো নিয়ে চিন্তাই করেন না ভাই, জীবনের চেয়ে মামলা বেশি না, এই হচ্ছে ব্যাপার। তবে একটা ফিল যে পাইতেছি এতদিন পরে V3 চালায়া, ও ইয়ে ABS আছে, এটাই হলো মজা, নাইস, এটা অন্যরকম ফিল পাইতেছি। ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে পাম্পে, কারণ হচ্ছে ফুয়েল লোড করব। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে কালকে থেকে আমি যদি সুস্থ থাকি 1177 কিলো 1177, বাহ, কালকে থেকে আমি যদি সুস্থ থাকি তাহলে কালকে থেকে খেলা কিন্তু একদম হবে, মানে কড়া খেলা হবে ভাই, কড়া। আর আমাকে সবাই সবসময় বলে যে স্পোর্টস বাইকে নাকি আমাকে সুপার লাগে, তো আমিও জানি স্পোর্টস বাইক চালাইতেও সুপার লাগেও সুপার, সব কিছু ঠিক আছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে আমি স্পোর্টস বাইক লং টাইম চালাইতে পারি না। লং টাইম চালাইলে আমার যেটা ঝামেলা, আমার ঘাড়ে একটু কাহিনী হয়ে যায়। ওই ভাই সেই আগের MSI ভ্লগস ইজ ব্যাক, ওই ফিলটাই পাইতেছি, কিন্তু কথা বলতে যা বই চলে আসতেছে ভাই, মানে আমার শরীর এত খারাপ যে সত্যি কথা আমি তিতা তিতা লাগে, কথা বলতে গেলে ভমিটিং হইতে চায়, অ্যান্ড খাইতে পারতেছি না ভাই, এ অবস্থায় বাইক কিনছি। আমি আমার প্রথম V3টা যখন কিনছিলাম তখন একবার অসুস্থ হয়েছিলাম, এখন আবার V3 কিনা আবার অসুস্থ হয়েছি ভাই, কী অবস্থা। অবশ্যই এবার তো অসুস্থ হয়েই কিনছি, আর ওইবারে হচ্ছে V3 কিনে এক্সাইটমেন্টে এত ঘুরছি, এত রোদ, এত বৃষ্টি, অ্যান্ড অসুস্থ হয়ে গেছিলাম। তো এগুলো নিয়ে কাটায় টাটায় মজা, দেখেন পুচ পুচ করে ঢুকে যাওয়া, এই জিনিসগুলাই মজা, জাস্ট গুজো হয়ে থাকতে হয়, এটাই একটু সাজা। আদারওয়াইজ এই বাইক বেস্ট বাইক বলবো আমি, মানে শর্ট টাইম চালানোর জন্য এর চেয়ে ভালো কোনো ডিল হইতেই পারে না। বাইকটা কিন্তু যথেষ্ট পরিমাণ নিচু দেখা যায়, স্পোর্টি ফিল 100%, বাট কোনো জায়গায় বাজে না ওইভাবে। বরং এর চেয়ে জিক্সার যখন আমি চালাইতাম, আমার V3 আর জিক্সার ছিল, জিক্সার ধাপ্পাস ধাপ্পাস নিচে বাইজে যেত এই ধরনের স্পিড ব্রেকারে, দুইজন উঠলে তো কথাই নাই, ওই যে ওনাদেরটাও বাইজে গেছে, জিক্সার না, বাট এটা বাজে না। ও পাম্পে দেখি ভালো লাইন এত রাতেও। আচ্ছা এটা ঘড়ি আনা যাবে না? ঘড়ি কিভাবে আনে? ঘড়ি 9:45 কি আসলেই বাজে? আগের মালিক কেমন ছিল এবার বোঝা হয়ে যাবে আমার, দাঁড়ান তো দেখি, 9:45 বাজে আসলেই, 9:47। আচ্ছা অল্প একটু এদিক সেদিক, আগের মালিক ওয়াজ গুড। আচ্ছা যেটা বলতেছিলাম, পাম্পে নতুন বাইক কিনে ফুয়েল ঢুকানোর যে একটা মজা ভাই, এটা মানে এটা নতুন বাইক কিনলেই শুধু বোঝা যায়। আপনারা যারা কিনছেন তারা তো জানেন, আর যারা কিনেন নাই ইনশাআল্লাহ সামনে কিনবেন এবং ফুয়েল যখন ভরবেন তখন এই মজাটা একদম ফুলফিল নিতে পারবেন। আচ্ছা ওই পাশের লাইনটা তো ছোড়ো, আমি এটাতে কেন যাই না? এটাই মাত্র 3 জন, আর ওটাতে কত লোক, কিন্তু এটার 3 জন এত স্লো নাকি? মাতবরি করে তা আসলাম, আইসা না ধরাটা খাই, ও মনে হয় স্লো, আস্তে আস্তে টাকা গুনতেছে। হ্যাঁ ওরাই তো আগে চলে গেল। ইস আমসাল্লা সবগুলো দুই নৌকাতে পা দিয়ে আমার অবস্থাটা এরকমভাবে খারাপ হইতে পারলো, ও মাই গড। ভাই সিরিয়াল তো পাইছি, কিন্তু তেলের দাম যে বাড়ছে, দেখি তো কতটুকু ঢুকে। 500 টাকায় ভাই, 500 টাকার ফুল এটা তো কি অকটেন? 500 টাকার অকটেন দেন না? ট্যাঙ্ক তো দেখছিলামই না, ফ্রেশ আছে। 500 টাকায় ঢুকে 3.44, 3.5 লিটারও ঢুকে না এখন আর। মাগো ধন্যবাদ ভাইয়া। আরে কত কাটা উঠে গেছে, তার মানে আগে মোটামুটি তেল ভালোই ছিল তো। 3 কাটা তেল উঠে গেছে, 2 কাটা নিশ্চিন্তে চালানো যাবে। আর এখান থেকে কি আমি হালকার উপরে ঝাপসা একটু রং মারতে পারবো? এখান থেকে যদি হালকার উপরে ঝাপসা একটু রং মারি তাহলে আমার জন্য অনেক ইজি হয়ে যাবে রাস্তাটা। আর যদি ফুল রাস্তা আমাকে এদিক দিয়ে ঘুরে যেতে হয় তাহলে ভেতরে চিপা চাপা দিয়ে জ্যাম খাইতে খাইতে আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে। একটু আগে দেখছি পুলিশ ধরতেছে, রং যারা যাইতেছে, এটা অবশ্য ওই পাশে লাভ রোড থেকে বের হওয়ার জায়গায়।
বাট এদিকে ধরবে কিনা জানি না। এদিকে একটা গোপন চিপা আছে, ওখান দিয়ে যদি ঢুকে যেতে পারি তাহলে এটা আমার জন্য একটু ভালো হয়। কই গোপন চিপা, তুমি কই? আরে দরকারের সময় গোপন চিপাও পাওয়া যায় না। ধুর। একটা ব্যাপার কি জানেন, যখন যে বাইক চালাবেন আপনার রাইডিং যে স্টাইল ওইটা ওইরকম চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি এরকম V3 বা স্পোর্টস বাইক চালাবেন অ্যান্ড যেটার কন্ট্রোলিং এরকম মজার, তখন আপনি না এরকম চিপা চাপায় মানুষের একদম ঘেসে মেশে এই কাটমাট মারাটা তখন কেন যেন এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ভাই আমি একটা ভদ্র রাইডার, বাট আমি যখন স্পোর্টস বাইকে উঠি তখন আমি না এরকম ছাপরি হয়ে যাই। এটা আমি যখন এয়ারপোর্ট রোডে V3 চালাইতাম তখনও এরকম ছিল, আমি যখন V4 চালাইতাম তখনও এরকম ছিল, অ্যান্ড আজকে 2026-এ এসে সেই 2018-তে ভ্লগিং শুরু করছিলাম, 2026-এ এসে এখন আমি আবার ছাপড়ি হয়ে গেছি স্পোর্টস বাইক পাওয়া মাত্র। মানে চিপা চাপা কোনা কাঞ্চি সব কিছু দেখলেই আমার মনে হয় ওখান দিয়ে ঢুকায় দেই। এটা কেন রে ভাই? মানে আমি জীবনে হর্ন দেই না, আর আমি এখন ফুচফুচ হর্ন দিতেছি। আমি এরকম ফাঁকা দেখলে এদিক দিয়ে এরকম ঢুকে যাইতেছি। আমি এই রোডে 52-53-তে বাইক চালাইতেছি। মানে এটা কোনো কথা? রানা, বি কেয়ারফুল। তোমার পরিবার পরিজন আছে তো, তাই না? তোমার একটা কিছু হয়ে গেলে কি হবে বলো? সবার জন্য একটা চাপ। এই কারণে তোমাকে একটু বুঝে শুনে, নট অনলি আমাকে, সবাইকে বুঝে শুনে বাইক চালাইতে হবে। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমার চেয়ে ভালো কে জানে। কলার বোনটা ভাঙছি অ্যাক্সিডেন্ট করে সাইকেলে, লিগামেন্টটা ছিঁড়ছি আরেকজনকে সময় দিতে গিয়ে। তো জীবনে বহুত বড় বড় অ্যাক্সিডেন্ট মানুষের জন্য করছি। এখন ভাই সত্যি কথা, নিজের জন্য বাঁচি, নিজের জন্য সব কিছু চিন্তা ভাবনা করি, নিজের জন্য সুস্থ থাকি, অ্যান্ড আনুষাঙ্গিক আমার সাথে যারা আছে তাদেরকে যাতে ভালো রাখতে পারি এই জন্য নিজেকে ভালো রাখি ভাই। এটাই হচ্ছে মেইন কথা। বাট ফান করি না যে তা না, কেয়ারফুল থেকে যতটুকু করা যায়। এরপরেও ভাই অনেক সময় বিপদ ঘাড়ের উপরে লাফ দিয়ে পড়তে চায়, অ্যান্ড যখন বিপদটা পার হই তখন মনে হয় ইস, হয়ে গেলেই তো গেছিলাম, তার চেয়ে একটু সাবধানে থাকা উচিত না? এই ব্যাপারগুলো মাথার মধ্যে অলওয়েজ খেলাই। এ কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, অনেক ভালো রাখছে ভাই। এখন আমি যে কোনো বাইক কিনতে পারি, বেচতে পারি, যা খুশি তা করতে পারি। বাইকের ব্যাপারে আমার একটা শখ ছিল, অ্যান্ড এই শখটা আল্লাহ বিভিন্নভাবে আমাকে এমনভাবে পূরণ করাইছে যে আসলে এখন আর আমার বাইক নিয়ে আর কোনো মানে ওরকম আফসোসটা নাই যে আমি এই বাইক চালাই না। এবার এখন হায়ার সিসি বাইক বাংলাদেশে আসে না, ওটা আমি কী করবো? তবে ইনশাআল্লাহ যদি আসে G900 কাওয়াসাকি, এটা কেনার আমার খুব ইচ্ছা। যদি কখনো বাংলাদেশে সিসি লিমিট তুলে দেয় বা 1000 সিসি পর্যন্ত করে দেয়, তাহলে এই বাইকটা আমার কেনার অনেক ইচ্ছা। CBR 650 অ্যান্ড এগুলা আমার শখের বাইক। তারপর আর সিরিজের কিছু বাইক আছে, তারপর এরকম অনেক অনেক বাইক আমার পছন্দের লিস্টে আছে। বিশেষ করে হোন্ডা ফায়ার ব্লেড যেটাকে বলে, হোন্ডা 1000 সিসি, যেটা মানে অনেক শখ ভাই এগুলো আমার চালানোর। বাট আমাদের দেশটা তো আমাদের কাটকায়া দিছে। যাক, এই আফসোসটা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো। অ্যান্ড অনেক আনন্দ নিয়েও ভিডিওটার সাথে শেষ করবো যে আমাদের ফ্যামিলিতে চলে আসছে R15 V3। আর আমার খুব পছন্দের একটা বাইক। আমি আগে যেহেতু থাই চালাইছি ভাই, ওটা তো অন্য জিনিস, এটা বলবো, এখনও ওইটা আমি বেস্ট বলবো। বাট যদি আপনি সেফটি চিন্তা করেন তাহলে ইন্ডিয়াটাই আমাদের কিনতে হবে। V3 কিনলে, 4-এ গিয়ে অবশ্য সবগুলোতে ABS চলে আসছে না, 4-এ তো V4-এ নাই, মানে M-এ গিয়ে ABS চলে আসছে, ওটা একটু সেফ চালানোটা। আর যদি আপনি V3 চালাইতে চান তাহলে আমি যে ইন্ডিয়ান কিনছি এই কারণেই, কারণ এটা ABS আছে। কুইক শিফটার তো V3-তে আসে নাই, এখন কিছু করার নেই। আর কুইক শিফটার আমার অতটা জরুরি না, আমি মানে ক্লাচলেস শিফট যে কোনো বাইকই করতে পারি, ওটা আমার স্কিল হয়ে গেছে ওইটা নিয়ে। আর অনেকে বলে মিটার এই সেই, এটার মিটারটা যথেষ্ট পরিমাণ বড়, বাট কালার TFT এগুলো নাই। এখন কালার TFT দিয়ে তো আর পারফরমেন্স আসবে না। অ্যান্ড ব্যালেন্স কন্ট্রোলিং নট ব্যাড, মানে আপনি যে ইন্দো চালাইতেছেন না ইন্ডিয়ান চালাইতেছেন ওইভাবে বুঝবেন না। তবে থাইটার সাউন্ডটা সুন্দর ছিল, অ্যান্ড পাওয়ার ডেলিভারিটাও সুন্দর ছিল, এটাও সত্যি কথা, একদম মিথ্যা বলবো না। মানে এই যে ভাই ব্রাদাররা এখনই দেখে ফেলবে আমার নিউ বাইক। হেই বেবি, এটা আমার আসলেই। তবে যে যাই বলেন, বাইকের পেছনে চড়ে যে মজা, এবং ওটা যদি R15 হয়, পেছনের সিটটা এত উঁচু, মাথার উপরে দিয়ে দেখেন পুরা দুনিয়া দেখা যায় মাথার উপরে দিয়ে, এটা একটা বিশাল টেস্ট। আর যদি এরকম হেলমেট হাতে নিয়ে হেলমেট ছাড়া বাতাস খাইতে খাইতে ঘুরতে পারেন, তাহলে যতটুকু লাগবে ভালো, ততটুকু আপনি হয়ে যাবেন কালো। কারণ হচ্ছে ধুলা লাগে অনেক, রাস্তাঘাটে এত ধুলা। ভাই হলো বাইকটা চালাইতেছে, টেস্ট রাইড দিতেছে, আর ভাই বলতেছে এটা পার্মানেন্ট রাইখা দেন, কারণ এত অল্প কিলোতে এই বাইকটা এখন রেয়ার পাওয়াই যায় না। R15 তো এটা আস্তে আস্তে এটা হয়ে যেতেছে, বিলীন হয়ে যেতেছে, ডাইনোসরের যুগে চলে যেতেছে এটা। যাই হোক, আমরা একটু টুপি চত্বরে যাইতেছি, অনেকদিন জ্বরের কারণে বেরোই নাই, শরীরটা ভালো না। টুপিতে যাব, একটু আড্ডা টাড্ডা দিব, গ্রিন টি খাবো,
অ্যান্ড তারপরে বাসায় এসে রাতে অনেক শরীর ব্যথা হবে আমি জানি, কারণ এটা আমার কয়েকদিন ধরে হইতেছে, আমি ঘুমাইতে পারতেছি না, চোখের নিচে কালো হয়ে গেছে, রুগী একটা ভাব এসে পড়ছে। তবে বাইকটা কিনছি আজকে, এই উন্মাদনায় হয়তো একটু ভালো লাগবে ব্যথার মধ্যেও। তাহলে আমরা এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই, অ্যান্ড সামনে আবার নতুন ভিডিওতে কালকে থেকেই সুস্থ যদি হই R15-এর ভিডিও কালকে থেকেই আসবে। আজকের ভিডিওতে যদি বাইকটা আপনাদের পছন্দ হয় তাহলে ছোটো একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। এটা অবশ্যই জানাবেন কে কে R15 চালানেন, কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিও দেখি আমরা। তাহলে আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমরা না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। বাবারে বাবা, ধুলা বালি বাতাসের জন্য তো তাকানোই যায় না। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.